নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট জিকে ক্লাস। তো আজকের বিষয় কি বন্ধুরা? আজকের বিষয় হচ্ছে ভারতের মধ্যে সর্বাধিক বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, উচ্চতম। ঠিক আছে, এই বিষয় নিয়ে একটি ক্লাস। তো দেখুন, আশা করি ক্লাসটি ভালো লাগবে। এর আগে আমি 50 পর্যন্ত দিয়েছি, তো আজকে বন্ধুরা 51 থেকে স্টার্ট হচ্ছে। তো দেখুন 51 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলটির নাম কি? তো ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বন্ধুরা মেঘালয়ের চেরাপুঞ্জি। ঠিক আছে, মেঘালয়ের চেরাপুঞ্জি, যেখানে বার্ষিক 1392 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি 52 নম্বর, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তো ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া আয়তনের দিক থেকে। 53 নম্বর, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম। 54 নম্বর, ভারতের দীর্ঘতম তটরেখাযুক্ত রাজ্য কোনটি? গুজরাট। 55, ভারতের দীর্ঘতম খাড়ি সম্পন্ন নদীর নাম কি? নর্মদা। আর 56 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম রাস্তা কোনটি? তো ভারতের উচ্চতম রাস্তা লে টু মানালি খারদোংলা রাস্তা, মনে রাখবে, বা খারদোংলা গিরিপথ। এটি হচ্ছে ভারতের কি উচ্চতম রাস্তা। 57, ভারতের বৃহত্তম উপজাতি। ভারতের বৃহত্তম উপজাতি হচ্ছে গন্ড উপজাতি, মনে রাখবেন। 58 নম্বর, ভারতের উচ্চতম জল বিদ্যুৎ প্রকল্প। তো ভারতের উচ্চতম জল বিদ্যুৎ প্রকল্প রংটং, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত। 59 নম্বর, ভারতের বৃহত্তম স্তূপ। ভারতের বৃহত্তম স্তূপ হচ্ছে সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশে অবস্থিত। 60 নম্বর, ভারতের প্রাচীনতম গির্জা। ভারতের প্রাচীনতম গির্জা হচ্ছে সেন্ট থমাস গির্জা, কেরলে অবস্থিত। 61 নম্বর, ভারতের উচ্চতম বিমানবন্দর। উচ্চতম বিমানবন্দর হচ্ছে লে, যেটা লাদাখে অবস্থিত। 62, ভারতের বৃহত্তম অডিটোরিয়াম। ভারতের বৃহত্তম অডিটোরিয়াম হচ্ছে সম্মুখানন্দ অডিটোরিয়াম, মুম্বাই অবস্থিত। 63, ভারতের বৃহত্তম সংশোধনাগার অর্থাৎ জেল, সেটা কি? তিহার জেল, যেটা দিল্লিতে অবস্থিত। 64, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হচ্ছে কয়ালি। কয়ালি, সেটা কি? গুজরাটে অবস্থিত, মনে রাখবেন। তো এই হলো বন্ধুরা আজকে জিকে ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কেস থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি